পেট ভরবে খাবার খেলে, হা করো হা করো, আর মন ভরবে ভালোবাসলে। মা, মা, তুমি পাশে থাকলে আমি সবসময় ভালো থাকবো মা। তুমি, যমুনা, এরাই তো আমার জীবনের রসদ। বাবা, খুব কথা বলতে শিখেছিস আজকাল, না? শুধু একটা কথাই বলবো, বাবার মতো হোস না। স্ত্রীকে সম্মান করিস, মাকে বউকে বোঝার চেষ্টা করিস। ঠিক আছে, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। ওমায় কি রে, খাবার নিয়ে যাচ্ছিস না? না মা, যমুনা একটু ক্লাসে গেছে। ওমা হ্যাঁ, ওর তো আজকে সকালে ক্লাস আছে, দেখেছিস? আমি একদম ভুলে গেছি। কিন্তু ও তো জেনারেলি তোর খাবার করে দিয়ে যায়। হ্যাঁ, খাবার তো করেই বেরোয়, কিন্তু মা, যমুনার শরীরটা আজকে খুব খারাপ, তাই আমি বলেছি যে আজকে আর রান্না করতে হবে না, আমি বাইরে কোথাও খেয়ে নেবো। বাইরে খেয়ে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, ছোলা মুড়ি খেয়ে নিবি না, মানে ওই খাবারেরই তো কথা বলছিস তুই। বড় পিসি, তুমি হয়তো জানো না, আজও অনেক মানুষ হাত পেটা থাকে। ওই ছোলা মুড়িটার জন্যই অনেক কষ্ট করতে হয় মানুষকে। বাংলা একটা প্রবাদ আছে, জানিস তো, আঙুর ফল টক। বল না, স্পষ্ট করে বল যে তোদের তোদের ক্ষমতা নেই। কে বলেছে নেই? কিন্তু আমি না তোমাদের মতো নই যে শুধু নিজের কথা ভাববো। স্বার্থপর। সঙ্গীত ছাড় না, সঙ্গীত। সকাল সকাল ওর সঙ্গে কেন ঝগড়াটা করছিস? কাজে যাচ্ছিস, মেজাজটা খারাপ করিস না। আর কাকে বোঝাতে বসেছিস তুই? হ্যাঁ, নিজেদের বাদ দিয়ে ওরা কারোর কথা ভাবে? এই তো কালকে অনলাইনে কত খাবার দাবার আনালো, তোরা যমুনার কথা ভেবেছিল? ওমা, কেন ভাববো বলো তো? না না, আমাকে বলো, তুমি কেন ভাববো? তুমি কি জানো কালকে তোমার ছেলে আর ছেলের বউ কি কাণ্ডটা করেছে? না না, তুমি জানো কি? না জেনে কথা বলছো কেন? আচ্ছা, তোমার ছেলে আর ছেলের বউ কি ভাবে বলো তো? ওরা ছাড়া এই বাড়িতে কেউ ভালো থাকবে না, কেউ কোনোদিন এই বাড়িতে সুখে থাকতে পারে না। আমার ছেলে আর ছেলের বউ যদি শুধু ওদের কথাই ভাবতো, তোরা এই বাড়িতে থাকতে পারতিস না। বড় বৌদি, আমি কথাটা কিচ্ছু ভুল বলিনি, আর আমি যে কথাটা ভুল বলিনি সেটা তুই নিজে খুব ভালো করে জানিস। যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। সঙ্গীত, আমি তোকে রিকোয়েস্ট করছি, সবকিছু ডোবার আগে তুই হাল ধর। তুই বুঝতে পারছিস না, পুরো পরিবার গিয়ে গাছতলায় দাঁড়াবো আমরা সবাই মিলে, ঠিক যেভাবে গায়ে গঙ্গা ওর পরিবার নিয়ে গাছতলায় গিয়ে দাঁড়িয়েছে। অবশ্য একটা কথা আছে, ধর্মের কল বাতাসে নড়ে। আর তুমি ঠিক এরকমই কিছু একটা চাইছো, তাই তো? কি? চুপ করো তুমি। আমার এগেইনস্টে কথা বলাটা বেদ তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমার প্রবলেমটা কি একটু বলবে? বেদ, তুমি তো জানোই তোমার স্ত্রী। এসব কথা এখন থাক, তুই যা, এগো, তোমরা ভেতরে এসো। মা প্লিজ, সবসময় এরকম আমার আর ওর মধ্যে ইন্টারফেয়ার করো না তো। আর ভাইয়া, এই শিক্ষাটা তো আমাকে তুই দিয়েছিস, যে স্বামী স্ত্রীর মধ্যে কখনো ইন্টারফেয়ার করতে নেই। আর কিছুদিন আগে তুই আমাকে থাপ্পড় মারতে গেছিলিস, মনে আছে তো সেই কথাটা?
দেখ গীত, তোদের স্বামী স্ত্রীর মধ্যে ইন্টারফেয়ার করার কোনো ইচ্ছে আমার নেই। আসলে কি বলতো, বেদ এই বাড়ির জামাই, তাই কোনো বিষয়ে যাতে ওর অসম্মান এই বাড়িতে না হয় সেটা দেখা আমার কর্তব্য। তুমি কিছু মনে করো না বেদ, তুমি তো জানোই ওকে। কি জানে ও? না বলো, তুমি কি জানে? যে ওর বউ খুব খারাপ, খুব বাজে মেয়ে, ভীষণ অ্যারোগেন্ট, কাউকে পাত্তা দেয় না, এসব এসব জানে? বিহেভ ইয়োরসেলফ কি? শালীনতা সহবত সব জলাঞ্জলি দিয়েছো না? হ্যাঁ দিয়েছি, কারণ এই সমস্ত কিছু তো তোমার আদরের বৌমার পেটেন্ট, তাই না? গীত, তোর প্রবলেমটা কি? তোর প্রবলেমটা কি? সব বিষয়ে কেন তুই যমুনাকে টানছিস? সঙ্গীত, গীত যমুনাকে টানবেই। আজকে গীতের যে অবস্থা, তার জন্য তোর বউ দেয়। রাদার ইফ আই এম নট রং, তুইও দেয়, আর জেম্মাও। এসে গেছে। একে তো মা মনুষ্য, তার উপর ধুনোর গন্ধ। বাহ, দারুণ। এই না হলে মা, তুমি তো এরকমই বলবে, তাই না? আচ্ছা বড়বৌদি, তুমি আমাকে একটা কথা বলবে? আমাদের গীত তো তোমার নিজের মেয়ে। আচ্ছা তুমি নিজের মেয়েকে সাপোর্ট করো না, অথচ বাইরের একজনকে। আমি অত ভাগ্যবতী নই বড় পিসি, জানো না তুমি? আচ্ছা গীত, তুমি কি এই জন্যই এসছো? আমি তো তোমাকে এখানে আসতে বলিনি বেদ। না বলোনি, কিন্তু আমার মনে হচ্ছে এখানে আসাটা দরকার। কারণ তুমি যেটা করছো, তুমি যেটা ভাবছো, সেটা তোমার পরিবারের সবার জানাটা দরকার। কি হয়েছে বলো তো? বেদ, তুমি আমার বিষয়ে ওদের সঙ্গে কোনো আলোচনা করবে না। আমি এখানে এসেছি আমার বাবার সঙ্গে কথা বলতে। ও মা, সেটা ফোন করে বলবি তো গীত? দাদা তো বেরিয়ে গেলেন রাসবিহারী বাবুর সঙ্গে, বোধহয় উকিলের সঙ্গে বোধহয় দেখা করতে গেছেন। বেদ, তুমি আছো তো? আমি অফিস থেকে ফিরে তোমার সাথে কথা বলছি। ভাইয়া, আজকে অফিসটা অফ দিলে হয় না? না, আসলে অফিসে অনেক কাজ আছে। সঙ্গীত, শুধুমাত্র তাই নয়, আজকে অফিস না গেলে আবার স্যালারিটাও কাটা যাবে। আমি সত্যি ভাবতে পারছি না, আমার করুণা হচ্ছে সঙ্গীত। রায়বাড়ির ছেলের কি অবস্থা। হ্যাঁ বড় বেশি, আমার কারোর করুণার দরকার নেই। আর রকি, তুই হয়তো জানিস না, প্রত্যেকটা অফিসের না একটা নিয়ম থাকে। হ্যাঁ, তা তো জানি। আবার তোর বস বলে কথা। আরজা তো তোর বস। আসলে কি জানিস সঙ্গীত, আরজা না প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিন তোর উপর শোধ তুলছে। হ্যাঁ, শোধ তুলছে, কারণ তুই আরজার সঙ্গে যা ব্যবহার করেছিস, আরজা কিন্তু বলিনি। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে তুই আরজাকে অপমান করেছিস। মা, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। ভাইয়া এক মিনিট, আমার কিছু বলার আছে। বলো। গীত জেদ ধরেছ ওই গ্রামে যাবে যেখানে ফ্যাক্টরিটা হওয়ার কথা। ফ্যাক্টরি? কিন্তু ওখানে গিয়ে তো লাভ নেই, যতক্ষণ না কেসটা শেষ হচ্ছে ওখানে কিছু শুরু করা যাবে না। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না ভাইয়া। আর বেদ, তুমি ভেবো না যে ওরা বারণ করলেই আমি শুনবো। ইনফ্যাক্ট তুমি বারণ করলেও আমি শুনবো না। যারা আমার ভালো চায় না তাদের কারোর কথাই আমি শুনবো না। গীত, বেদ তোমার স্বামী হয়, তার কথা তোমাকে শুনতে হবে। ও তো তোমার খারাপের জন্য কিছু বলছে না, তাই না? একেই বোধহয় বলে না যে নিজের বেলায় আটি শুটি, পরের বেলায় দাঁত কপাটি। গীত প্লিজ। গীত, তুই মায়ের সাথে এভাবে কথা বলছিস? হ্যাঁ বলছি। আচ্ছা মা, বেদ যদি আমার স্বামী হয়, আমাকে যদি বেদের সমস্ত কথা শুনতে হয়, তাহলে বাবাও তো তোমার স্বামী। তুমিও তাহলে বাবার সমস্ত কথা শুনতে বাধ্য। কিন্তু তুমি কি শুনেছো? বাবা বারংবার বারণ করা সত্ত্বেও তুমি এই অনুষ্ঠানে গিয়ে নেচেছো মা। তুমি কিন্তু বাবার কোনো কথা শোনোনি মা, তাই দয়া করে আমাকে জ্ঞানটা দিও না। গীত, তোমার বাবার সঙ্গে বেদের তুলনা করো। কেন? বাবা কি কোনো অংশে কম নাকি?
কিসে কম বাবা? টাকা পয়সা সম্পত্তি প্রতিপত্তি কিসে কম তুমি বলো? বাবা একেবারে পিসি আর বাবার মতো হয়েছিস, হ্যাঁ? শুধু টাকা পয়সা প্রতিপত্তি এগুলোই দেখতে পাস তুই। হ্যাঁ হ্যাঁ দেখে, কারণ ওটাই খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ওটা সব একটা পুরুষ মানুষের জন্য ওটা খুব ইম্পর্ট্যান্ট। মা, তুমি গীতের কোনো বিষয়ে আর কোনো কথা বলো না। ওর যা ইচ্ছে তাই করুক, ওকে ওর মতো চলতে দাও। বেদ, তোকে একটা কথা বলছি, কিছু মনে করো না। অত্যন্ত বেয়াদব একটি মেয়ে। ভাইয়া এই এই কি বলছিস তুই? হ্যাঁ, কি অবস্থা! হ্যাঁ, আমি জাস্ট ভাবতে পারছি না, সবকিছু হয়েছে ওই যমুনার জন্য। মেয়েটা এই রায়বাড়ির সমস্ত শান্তিকে তছনছ করেছে, পুরো রায়বাড়িটাকে ছাড়খাড় করে দিয়েছে। আমি তো এই কথা অনেকদিন আগেই বলেছিলাম, এখন সব কথা সত্যি হচ্ছে। রকি, যমুনা রায় পরিবারের পুত্রবধূ, আর তুই এই পরিবারের কে সেটা কিন্তু ভুলে যাস না। ভুলিনি আমি ভুলিনি, আর তোমরা না কখনো ভুলতেও দাওনি, পদে পদে আমায় মনে করিয়ে দিয়েছো। তুমি, সঙ্গীত, কাকাই, যমুনা, ঠাম্মা, সবাই আমাকে মনে করিয়ে দিয়েছো আমি কে, তাই আমি ভুলিনি, ঠিক আছে? এনিওয়েজ, বেরোলাম। সঙ্গীত, তুই চাইলে তোকে আমি ড্রপ করে দিতে পারি। দরকার নেই, আমি চলে যাবো। ওকে গীত, রাতে কথা বলছি, বাই। মা, আমি আসছি। বেদ, এলাম। হ্যাঁ ভাইয়া। মা, সখী কোথায়? ও ক্লাস নিতে গেছে। ঠাম্মি ঘরে আছে? হ্যাঁ, তুমি যাও, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। বড় বৌদি, শোনো না, বলছি তুমি না প্লিজ তোমাদের ওই 10 টাকা 15 টাকা চায়ের পাতা দিয়ে চা করো না। মানে আমাদের যে চায়ের পাতাটা আছে, ছায়াকে বলো সেটা দিয়ে চা করতে, দামি যেটা। চল কি চা। মা, মায়ের শেষ কোথায় বলুন তো? জানি না বেদ, কিচ্ছু জানি না। তোমার শ্বশুর হয়েছে যেমন, চারিদিকে গন্ডগোল শুরু হয়ে গেছে। তছনছ হচ্ছে সবকিছু, টাকা পয়সা ব্যবসা পাতি সম্পত্তি সবকিছু। এই মুহূর্তে সঙ্গীতের অফিস জয়েন করা দরকার। কিন্তু মা, ভাইয়া কি যাবে? কেন যাবে না? ওর অধিকার আছে, সেই বোধ থেকে যাবে। না মা, আমার কিন্তু তা মনে হয় না। আমি যতদূর ভাইয়াকে চিনেছি, ভাইয়ার কিন্তু আত্মসম্মান বড্ড বেশি। জানি, আর মেয়েটা হয়েছে একেবারে বাবার মতো। আর এই বাড়িতে ওর মাথা খাওয়ার লোকের তো অভাব নেই। গীত যেটা করছে তার ফল ভালো হবে না, আর ও সেটা কিছুতেই বুঝতে চাইছে না। জানি, আমি সবই বুঝতে পারছি। এদিকে মেয়েটার এই অবস্থা, ওদিকে অফিসে লুটপাট চলছে। আর তোমার শ্বশুরমশাই সবকিছু জেনেও না জানার ভান করে চোখ বন্ধ করে বসে আছে। বেদ, আমার সঙ্গে একটা জায়গায় যাবে? হ্যাঁ চলুন। কাউকে বলবে না কিন্তু। না না, আমি কাউকে বলবো না। সন্ধেবেলা যাবো, কেমন? কিন্তু মা, আমরা কোথায় যাব? আর যার কাছে। হাই মিস্টার সরকার। না না, তেমন কোনো প্রবলেম নেই। আজকে আমি অফিসে যাইনি, অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্রম হোম। আপনি তো সামনের সপ্তাহে কলকাতায় আসছেন, তাই না? হ্যাঁ। না, মম ড্যাড একটু বেরিয়েছেন। ওকে দেন, সি ইয়া, গুড নাইট। বাই। আসতে পারি? কে? What a pleasant surprise! অনুরাধা রায় স্বয়ং আমার বাড়িতে, সঙ্গে আবার বাড়ির জামাইও। আসুন আসুন, বসুন। তা কি নেবেন, চা, কফি না কোল্ড ড্রিঙ্কস? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস কোনোটাই লাগবে না।
তোমার বাড়িতে বসারও আমার কোনো ইচ্ছে নেই। এ মা, তা বললে হয়? আপনি এই প্রথমবার আমার বাড়িতে এসেছেন। তোমার বাবা আছেন? না, ওনারা একটু বেরিয়েছেন। ও, ভেবেছিলাম তোমার বাবার সঙ্গে একটু দেখা করব, কিছু কথা ছিল ওনার সঙ্গে। কি কথা? দেখো, তুমি তো আমাদের বাড়ি বউ হতে পারোনি বলে সমানে আমাদের ক্ষতিই চেয়ে এসেছো, এখনো তাই করছো। হে, আপনি কি বলছেন আন্টি? আমি যদি আপনাদের ক্ষতি করতে চাইতাম তাহলে এত টাকা নিশ্চয়ই গীতকে ধার দিতাম না, কিংবা আপনার ছেলেকে আমার কোম্পানিতে চাকরিও দিতাম না, তাই না আন্টি? আরজা, তুমি কিন্তু গীতকে টাকাটা খুব একটা ভালো কাজের জন্য ধার দাওনি। কেন? কি বলছো কি তুমি বেদ? এত বড় কোম্পানি হবে, এতগুলো লোকের কর্মসংস্থান হবে, আর তুমি বলছো? একদম ঠিক, উদ্দেশ্যটা তো খুবই ভালো। একটা ফ্যাক্টরি হলে সেখানে প্রচুর কর্মসংস্থান হবে, প্রচুর বেকাররা চাকরি পাবে। আর শুধু তাই নয়, ফ্যাক্টরির আশেপাশে অনেক ছোট মাঝারি শিল্প গড়ে উঠবে। সেখানে কেউ খাবারের দোকান দেবে, কেউ নানা রকম ছোটখাটো দোকান দেবে, প্রত্যেকেই উপকৃত হবে। কিন্তু তুমি তো সেটা করতে চাওনি। আজ তুমিও চাওনি, আমার মেয়েও চায়নি। তোমাদের একটাই উদ্দেশ্য ছিল যমুনার ক্ষতি করা। কি করে যমুনার ক্ষতি করবে, কি করে যমুনার থেকে এগিয়ে থাকবে, শুধু এটাই উদ্দেশ্য। কিন্তু বিশ্বাস করো, তোমরা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। যমুনার ক্ষতি চেয়ে আমার মেয়ে তোমার ফাঁদে পা দিয়েছে ঠিকই, তার মাসুলও এখন গুনছে। দুদিন পরে হাড়ে হাড়ে টের পাবে। যাকে এসব কথা বলে তোমাকে কোনো লাভ নেই। আমি আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে এসেছি। রিকোয়েস্ট? অনুরাধা রায় রিকোয়েস্ট করছে আর যাকে? গুড। পৃথিবীটা গোল, বলুন। তুমি আমার ছেলেকে চাকরি দিয়েছো, তোমার সঙ্গে ওর একটা 3 বছরের কন্ট্রাক্ট হয়েছে। আমি তোমাকে সেই রিকোয়েস্টটাই করতে এসেছি যে তুমি ওকে কন্ট্রাক্ট থেকে মুক্ত করো। কন্ট্রাক্ট অনুযায়ী ও যদি ছাড়তে যায়, ওকে অনেকগুলো টাকা দিতে হবে, যেটা যেটা এখন সম্ভব নয়। দেখো আচ্ছা, আমাদের কোম্পানির অবস্থা খুব খারাপ, ব্যবসার অবস্থা খুব খারাপ। সঙ্গীতকে ব্যবসা জয়েন করতে হবে। আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি ওকে এই কন্ট্রাক্ট থেকে মুক্ত করো প্লিজ। এভাবে বলছেন কেন আন্টি? ছি 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 ছি, আপনি আমার সামনে হাত জোর করছেন? দেখো আরজা, ওনার কথাটা শুনলে কিন্তু ভালো হয়। আর তুমি যদি সত্যি চাও তাহলে কিন্তু ভাইয়াকে মুক্তি দিতে পারো। আমারও খুব খারাপ লাগছে আন্টি, তাই আমি ঠিক করলাম যে আমি ভাবতেও পারিনি তুমি আমার কথাটা মেনে নেবে। থ্যাংক ইউ। আমার কথা না শুনেই থ্যাংক ইউ বলছেন আন্টি? মনে পড়ে সেই দিনগুলোর কথা, যেদিন আপনাদের বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে দিনের পর দিন আপনি, যমুনা, সঙ্গীত সবাই মিলে আমাকে অপমান করেছিলেন? মনে পড়ে সেই দিনগুলো? আমিও ঠিক এইভাবেই হাত জোর করেছিলাম আপনাদের কাছে। কিন্তু প্রতিদানে কি পেয়েছিলাম আন্টি? হ্যাঁ, কি পেয়েছিলাম? অপমান, ঘৃণা। আমাকে ওই বাড়ির চৌকাঠ থেকে টেনে হেঁচড়ে বের করে দেওয়া হয়েছিল। আমার কোনো কথা শোনা হয়নি, আমাকে কিন্তু বোঝা হয়নি। কেউ বোঝেনি আমাকে, কেউ না। আরজা, তুমি সমুদ্রের পাড়ে বালি দিয়ে ঘর বানাতে চেয়েছো, তাও আর পার্মানেন্ট বাড়ি। সমুদ্রের ঢেউ তো আসবেই, আর সেই বালির ঘর তো ভেঙে পড়বেই।
দেখো আচ্ছা, তুমি একজন বিবাহিত পুরুষের উপরে জোর খাটাতে গেছো। ভাইয়া সখীকে ভালোবাসে, তো ভাইয়া কেন মানবে তোমাকে? আমি কিন্তু সঙ্গীতের বাগদত্তা ছিলাম, আর আমাকে ঠকানো হয়েছে। সেটা ইচ্ছাকৃত নয়, সেটা সবাই জানি আমরা। তাই ঠিক আছে, তাহলে আমারও কিছু করার নেই, অ্যাকচুয়ালি এগুলো তো অফিসিয়াল ম্যাটার, সো আই কান্ট হেল্প। আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি জানতাম, তবুও একবার চেষ্টা করেছিলাম। আমারই ভুল। তোমার মতো মানুষকে, আসলে তোমার চেহারাটাই মানুষের মতো, চরিত্রটা নয়। আন্টি Shut up! Shut up! Shut up! Don't you dare call me auntie. Call me Anuradha Rai, Mrs. Anuradha Rai, right? আর একটা কথা, মানুষের ক্ষতি করলে তার দাম দিতে হয়। আমার মেয়েও বুঝবে, ওকে বুঝতেই হবে একদিন।